গুড়িয়ে দেয়া হচ্ছে ২০০ বছরের পুরনো হোয়াইট হাউসের একাংশ। ৫৫,০০০ বর্গফুটের প্রাসাদ সম যে বাড়িটি বিশ্ব রাজনীতিতে ছড়ি ঘোরানো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হিসেবে সুপরিচিত সারা পৃথিবীতে। ভারী ভারী নির্মাণ যন্ত্রাংশ ব্যবহার করে সোমবার শুরু হয় হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের সামনের অংশ ভেঙে ফেলার কাজ। ভবনের এ অংশে অবস্থিত মার্কিন ফার্স্ট লেডির কার্যালয়, একটি থিয়েটার এবং দর্শনার্থীদের প্রবেশপথ। জানা গেছে, ইস্ট উইংয়ের এই অংশে তৈরি হবে মার্কিন প্রেসিডেন্টের জন্য একটি জমকালো বলরুম বা নাচের ঘর। প্রকল্পের খরচ প্রায় $২৫ কোটি, যে অর্থের কিছু যোগান দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে, বাকি অর্থের উৎস বিভিন্ন দাতারা। ট্রাম্পের দাবি, হোয়াইট হাউসের বিদ্যমান নকশার সাথে সাংঘর্ষিক নয় এই প্রকল্প। We're building right behind us. We're building a ballroom. They've wanted a ballroom for 150 years. And I'm giving that honor to this wonderful place. I think we should do it. This was the ballroom, and this room holds 88 people, and the new one will hold 999 people, which is a difference. I say 999. ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতে থাকার মধ্যেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের শাসনামলে তৈরি হয়েছিল এই ইস্ট উইং। ইস্ট উইং এর নিচেই অবস্থিত জরুরি অবস্থায় প্রেসিডেন্টের সুরক্ষার জন্য নির্মিত ভূগর্ভস্থ বাংকার। বিভিন্ন সংবাদ মাধ্যমে ইস্ট উইং ভেঙে ফেলার ছবি প্রকাশিত হলে দুর্দান্ত এক প্রকল্পের কাজ চলছে বলে নিজেই জানান ট্রাম্প। And the ballroom's going to be beautiful. So you'll have drinks, cocktails, everything on this floor. And then they'll say, "Welcome to dinner." You walk into the ballroom, Mr. Senators, and you're going to see a ballroom the likes of which I don't think it'll be topped. It'll be the finest. So it's going to be a lot of fun. ক্ষমতায় আসার পর থেকেই হোয়াইট হাউসে একের পর এক দৃষ্টিনন্দন সংস্কার কাজে হাত দিয়েছেন ট্রাম্প। ওভাল অফিসকে মুড়িয়েছেন স্বর্ণের রঙে, নিজের গলফ ক্লাবের মতো করে সাজিয়েছেন রোজ গার্ডেনকে। নুজহাত কামাল, এখন বিশ্ব।